এক্ষুনি আসছি। সাহেববাবু, এটা 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 খেয়ে নিন। এটা আমি ঘি দিয়েছি। সাহেববাবু খান, এটা চেষ্টা করুন। সাহেববাবু, আগের থেকে একটু ভালো লাগছে? আরেকটুখানি খান। কিছু লাভই তো হচ্ছে না, কি করে আমি এখন? ওনাকে শুয়ে দিই, তাহলে হয়তো একটু দম নিতে পারবেন। সাহেববাবু চলুন আমার সঙ্গে, চলুন। আস্তে সাহেববাবু, আস্তে আস্তে আস্তে। সাহেববাবু শুয়ে পড়ুন এখানে, আস্তে। সাহেববাবু দম নেওয়ার চেষ্টা করুন আপনি। কি এই নিন ম্যাডাম সিসিটিভি ফুটেজ। এবার যদি এই রেকর্ডিংটা কেউ দেখে তাহলে তারা জানতেই পারবে না যে আমরা এখানে ছিলাম। এই নাও তোমার বকশিস। আর হ্যাঁ, আজকে রাত্রিবেলায় গ্রাম ছেড়ে চলে যাবে। যতক্ষণ বিষয়টা থিতিয়ে না পড়ছে ততক্ষণ ফিরে আসবে না। যদি প্রমাণই না থাকে তাহলে বিধি কি প্রমাণ করবে? এইবার আবির যদি সিসিটিভি ফুটেজ চেকও করে তাহলে এই বাজারে আমাকে দেখতে পাবে না। যাক, এই কাজটা তো এখন হয়ে গেল। এবার ডক্টরকে আবিরের বাড়িতে নিয়ে যেতে হবে। এই দাগগুলো, এসব এসব কি হচ্ছে? আমি কি করি এখন? সাহেববাবু, আমি 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 ডাক্তারকে ডেকে আনছি। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। जन्म जन्म रो साथ, हर जन्म जन्म रो साथ रे, प्रीत हमारी जन्मों पुरानी, फिर से लिखेंगे अपनी कहानी। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। সাহেববাবু, সাহেববাবু বাড়িতে কেউ নেই। আমি বুঝতে পারছি না আমি কি করব, কিন্তু আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। জানি না কেন, কিন্তু আমার এরকম মনে হয় যেন যেন আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরে। সাহেববাবু, ডাক্তার ম্যাডামকে আপনার অবস্থার কথা জানাতে হবে আমার। আমি বেশি দূরে যাচ্ছি না, আমি এক্ষুনি আসছি।
ফোনটা দাও প্লিজ। বাড়ির থেকে ফোন এসেছে আবার। বাড়ি থেকে? তাহলে তো ওই বিধি ফোন করেছে, নিজের মায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। খুব চিন্তা করছে তো বেচারি। হ্যাঁ, বেচারি ফোন করছে তো করতে দিন না, আমি আবার ফোনটা ধরবো নাকি? ভালোই হলো, ও ওখানে বসে বসে চিন্তা করবে। যত চিন্তা করবে তত অসুস্থ হবে, আর বাকি কাজ ওর রোগী করে দেবে। ব্যাস, আমাদের জন্য কাজটা আরো সহজ হয়ে যাবে। একটা কথা বলবো আপনাকে, আপনি নিজেকে যতটা স্মার্ট ভাবেন, আপনি কিন্তু তার থেকে অনেক বেশি স্মার্ট। বেয়ান, আমি আমার ছেলের জন্য সব সীমা অতিক্রম করতে পারি, ওর খুশির জন্য সব করতে পারি। তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? আপনি আপনার ফুড স্পাটা এনজয় করুন, আর আমি আমার ফেস মাস্ক। ডাক্তার ম্যাডাম তো ফোনই তুলছেন না, এবার কি করি? নিশ্চয়ই কোথাও ব্যস্ত আছেন। হে দেবী মা, এবার তুমি আমাকে কোনো পথ দেখাও। সাহেব বাবু, সাহেব বাবু, কি 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 বলতে চাইছেন আপনি? এটা আমি ফোন, মাকে ফোন করো তুমি এক্ষুনি। এখান থেকে আমি আমি বুঝে গেছি সাহেব বাবু, আমি এক্ষুনি বলছি শোভনাকে। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, সাহেব বাবুর শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে, উনি দম নিতে পারছেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোন করুন আমায়। আমি আমি বলে দিয়েছি। সত্যি দারুণ রিল্যাক্সিং ডে ছিল একটা, কিন্তু এখন বাড়ি যেতেই হবে। আমি ড্রাইভারকে ফোন করছি। আবিরের ভয়েস নোট। ডাক্তার ম্যাডাম, সাহেব বাবুর শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে, উনি দম নিতে পারছেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোন করুন আমায়। আবির, এই আবিরের আবার কি হলো? সকালে তো ঠিকই ছিল। ডাক্তার ম্যাডাম তো ফোনও করছেন না আমায়, আমি কি করি? সাহেব বাবু, সাহেব বাবু, আমি ডাক্তারকে দেখিয়ে আনি বরং এখন। আমি এক্ষুনি আসছি। ডাক্তার ম্যাডাম, দেবী মা, অনেক ধন্যবাদ তোমায়। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, সাহেব বাবুর কিছু একটা হয়েছে। বিধি, আবির কোথায়? কি হয়েছে ওর? ডাক্তার ম্যাডাম, আমি জানি না সাহেব বাবুর কি হয়েছে, খাবার টেবিলের সামনে পড়ে ছটফট করছিলেন। আমার এরকম মনে হলো যেন উনি দম নিতে পারছেন না। ওনার সারা শরীরে লাল লাল দাগ হয়ে গেছে। কোথায় আবির? দেখাও ওকে। হ্যাঁ, এই দেখুন। ও মাই গড, আবিরের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে। আর এই অ্যালার্জি বাদাম খেলে হয়, সেজন্য বাদাম আমরা বাড়িতে রাখি না। বিধি, আবিরের খাবারে বাদাম কোত্থেকে আসলো? ডাক্তার ম্যাডাম, আমি কিছু জানি না। এক কাজ করো, বিশ্বাসকে ডেকে পাঠাও, ও জানে কি করতে হবে। যাও। ডাক্তার ম্যাডাম, বাড়িতে কেউ নেই, শুধু আমি আছি। ত্রিশালা ম্যাম সাহেবও নেই এখানে। ও মাই গড,
ডাক্তার ম্যাডাম, সাহেব বাবুর শরীর আরো অসুস্থ হয়ে পড়ছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন এখানে। আমি বুঝতে পারছি না কি করবো, ভীষণ ভয় করছে আমার। বিধি, আমি রাস্তায় আছি, কিন্তু আমার পৌঁছতে একটু দেরি হবে। এমনটা তো নয় কিছু অঘটন হয়ে গেল। আমার কথাটা মন দিয়ে শোনো। বাড়িতে আর কেউ নেই যাকে আমি কথাটা বলতে পারি, তাই এক্স্যাক্টলি যা বলছি তাই করবে তুমি, বুঝলে? ঠিক আছে, এক কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে স্টোর রুমে যাও। স্টোর রুমে ব্রাউন কালারের একটা বক্স আছে, তার ফার্স্ট ড্রয়ারে একটা ইনজেকশন আছে, ওটা নিয়ে ফেরত এসো। আর ওই ইনজেকশনটা আবিরকে দেবে তুমি, বুঝেছো? আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো বিধি, ওখানে যে টেবিল ফ্যানটা আছে সেটা আবিরের দিকে করে দাও, ওর একটু আরাম হবে। তাড়াতাড়ি যাও। আমি 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 এক্ষুনি করছি। সাহেব বাবু, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। সাহেব বাবু, সাহেব বাবু, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, অ্যালার্জিক রিয়াকশন। এই আবিরের গল্পটা শেষ করার এটা সঠিক সুযোগ আমার কাছে।